ওয়েলকাম টু নন্দন কিচেন। আমি রুমা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভেন্ডির একটি ইউনিক রেসিপি। দেখুন, ভেন্ডি তো অনেকভাবেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার এভাবে ভেন্ডির রেসিপি বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমি এই রেসিপিটি বানানোর জন্য ভেন্ডিগুলো ডগার দিক আর পেছনের দিকটা ভালো করে কেটে নিয়ে আর লম্বা লম্বা রেখেছি। এরপর আমি ভেন্ডিগুলো ম্যারিনেট করে নেবো সামান্য পরিমাণ হলুদ, লবণ আর 2 চামচ বেসন দিয়ে। খুব ভালোভাবে ম্যারিনেট করার পর কড়াইতে গরম তেলের মধ্যে ভেন্ডিগুলো ছেড়ে দিয়েছি। ভেন্ডিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এরপর এই ভেন্ডি রেসিপিটি বানানোর জন্য আমি কিছু মশলা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দিয়েছি ধনে, সর্ষে, মৌরি, কাজু বাদাম, কিশমিশ, চারমগজ। এই সব মশলাগুলো খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। এদিকে আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, ভেন্ডিটা আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন কতটা ভেজেছি। খুব ভালো করে ভেন্ডিটা কিন্তু ভেজে নিতে হবে, যাতে ভেন্ডিটা ভাজাও হয়ে যায় আর খুব ভালো সেদ্ধও হয়ে যায়। এরপর ওই যে মশলাগুলো দেখালাম, সেই মশলাগুলো আমি একটু ভেজে নেব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর সব মশলা ভালো করে একটু গরম করে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে দিলাম। এরপর যে কড়াইতে আমি ভেন্ডিটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর 1 চামচ হিং। নিরামিষ দিনে যদি হিং দিয়ে রান্না করেন, রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। এরপর 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে যে মশলাটা আপনাদেরকে দেখালাম সেই মশলাটা পেস্ট করে দিয়ে দিলাম। এরপর উপর থেকে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে আমি গোটা ধনে ভেজে গুঁড়ো করে দিয়েছি, সেই জন্য আর ধনে গুঁড়োটা দিলাম না। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যখন দেখবেন যে মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো। বেসনটা দেওয়ার কারণে ভেন্ডির গায়ের থেকে যে বেসনটা ছেড়ে ছেড়ে গেছে, এর জন্য কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো লাগবে। তাই ভেন্ডিকে যখন ভাজবেন একটু বেসন মাখিয়ে ভাজবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। খুব ভালোভাবে কষিয়ে নেব ভেন্ডির সাথে। এখানে বলে রাখি, দেখুন বন্ধুরা, প্রতিবারের মতনই বলছি, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, যাতে আমার চ্যানেলে ভিডিও এলে সবার প্রথম আপনার চ্যানেলে আসে। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে 1 কাপের মতন জল দিয়েছি। জল দিয়ে খুব ভালোভাবে আমি ভেন্ডিগুলো মশলার সাথে মিশিয়ে নেব। এবার সামান্য পরিমাণ লবণ দিলাম। ভেন্ডিতে খুব বেশি লবণ লাগবে না, ভাজার সময় লবণ দিয়েছি তাই একটু সামান্য পরিমাণ লবণ আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস, ভেন্ডি রেসিপি তৈরি। তাহলে আর দেরি কেন, গরম ভাতের সাথে বেড়ে ফেলুন এই গরম গরম ভেন্ডি রেসিপি। দেখুন এক পদেই কিন্তু পুরো ভাতের থালা শেষ হয়ে যাবে। কতটা সুন্দর হয়েছে, আর খেতে অসম্ভব সুন্দর হয়। বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না কতটা সুন্দর হয়েছে খেতে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।